হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ফিজিক্স ক্লাস নিব। আজকে পড়বো আমরা ফিজিক্সের পর্যায়বৃত্তীয় গতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ। ভাইয়া এই ক্লাসের দুইটা পার্ট, কিন্তু একটা পার্ট আমি গত বছর নিছিলাম, ওইখানে 2022 সাল পর্যন্ত সম্ভবত কমপ্লিট করে দেওয়া আছে। বাট আমি এখন দেখলাম কয়েকটা কনসেপ্ট, গুরুত্বপূর্ণ কনসেপ্ট বাদ পড়ছে। যেমন দেখো, স্প্রিংয়ের কাটাকাটি, বিভব শক্তি, গতিশক্তির কয়েকটা ম্যাথ আমার বাদ পড়ছে। তো এরকম কিছু যে কনসেপ্টগুলো বাদ পড়েছে, ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো বাদ পড়েছে, ওই কনসেপ্টগুলো তোমাদের কাছে আমি পড়িয়ে দিব। আশা করি এই ক্লাসটা মাত্র 15 থেকে 20 মিনিটের ভিতরে সলভ হয়ে যাবে। আর একটা কথা বলি, কমেন্টে অনেকেই ধুমায়া কমেন্ট করছো, ভাই 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 কি ভাই, কি প্রবলেম হয়েছে ভাই? প্রবলেম পিডিএফ কই? ভাই একটা কথা বলি, পিডিএফ আমার ওয়েবসাইটে দেওয়া আছে, একটু ট্রাই করো ওয়েবসাইটে লগ ইন করার। ম্যাথের এবং ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সিকিউ এর পিডিএফগুলো দেওয়া আছে। ফিজিক্সের অনলি এমসিকিউ, ম্যাথের সিকিউ এবং এমসিকিউ দুইটাই আমাদের দেওয়া আছে। এরপরে আসি, ভাই আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে না কি হয়েছে? ভাই ফেল করব। ভাই আইসিটি পরীক্ষা এত প্রশ্ন কঠিন হয় নাই যে তোমার ফেল করতে হবে, ঠিক আছে? তোমরা কমেন্ট করো না যে ভাই এইটুক পড়লেই হবে কি না। তোমরা তো খালি বোকার মতন খালি কি করো বলো তো, বোকার মতন জাস্ট তোমরা পিডিএফ পড়া শুরু করো, ক্লাসটা করো, ফিল করার ট্রাই করো। এই অধ্যায়ে কয়টা কনসেপ্ট আছে, ওই কয়টা কনসেপ্ট ভালো করে বুঝি কিনা, ওই কয়টা ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করতে হয় বুঝি কিনা, তাইলে তো তোমার আর ফেল নিয়ে চিন্তা করতে হয় না, এ প্লাস নিয়ে চিন্তা করতে হয় না। আইসিটির প্রশ্ন এমনও কঠিন হয় নাই যে তুমি ফেল করবা ভাই, ঠিক আছে? হ্যাঁ, এ প্রশ্ন কঠিন হয়েছে আমি মানি, এ প্লাস পাওয়ার কথা ছিল, তুমি এ মাইনাস পাইতে পারো, ঠিক আছে? তুমি বি পাইতে পারো, এ পাইতে পারো, কিন্তু ফেল করবা না এমন প্রশ্ন কিন্তু হয় নাই। ভাই আপনি কি আইসিটি পড়ান, আপনি জানেন ভাই তোমাদের যেটা আইসিটি ট্রিপলি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ওটা বলা হয় ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন। আর জিএসএম সিডিএম যেগুলো তোমরা পড়ো, ওইগুলো আসলে টেলিকমিউনিকেশনে পড়ছি আমরা, ঠিক আছে? তো যাই হোক, ওই বিষয়ে আমি গভীরে যাব না। ভাই কনসেপ্টটা পড়ো, ভাইয়া যে কথাগুলো বলতেছে ওই কথাগুলো বোঝার ট্রাই করো, দেখবা তোমার জন্য আহামরি কঠিন হবে না ফিজিক্সও। এবং যা পড়াচ্ছি এর ভিতর থেকে এমসিকিউ ইনশাল্লাহ কমন পড়বে, এবং দেখবা সিকিউ, তুমি কনসেপ্ট যদি বুঝো, তোমার সিকিউ বোঝাও তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কাজের ভিতরে আসি, খুব মন দিয়ে বুঝবা। আমি যা বলবো প্রত্যেকটা লাইনই এক একটা এমসিকিউ। মানে পরীক্ষার আগের দিন রাতে আমি কিন্তু তোমাদের মানে এমন কিছু পড়াবো না যেটা তোমার জন্য প্রয়োজন নাই। খুব সুন্দর করে যদি আমরা বুঝি, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতি অধ্যায়ে আমাদের এই পর্যায়বৃত্ত গতির তিনটা ইকুয়েশন আছে। একটাকে বলা হয় বীজগাণিতিক সমীকরণ, একটাকে বলা হয় ব্যবকলনীয় সমীকরণ, একটাকে বলা হয় ত্রিকোণমিতিক সমীকরণ। আই রিপিট, তিনটা ইকুয়েশন, বীজগাণিতিক সমীকরণ টি ইকুয়াল টু 2π√L/g। আবার দেখো ব্যবকলনীয় সমীকরণ d²x ডিভাইড বাই dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স। এখানে পরীক্ষায় প্রশ্ন আসে ওমেগার মানটা কত, কৌণিক কম্পাঙ্কের মানটা কত। আবার দেখো পর্যায়বৃত্ত গতির আরেকটা ইকুয়েশন আছে যাকে বলা হয় ত্রিকোণমিতিক সমীকরণ x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, ঠিক আছে? এই তিনটা ইকুয়েশন থেকে প্রতি বছর মিনিমাম এখান থেকে দুইটা এমসিকিউ তুমি পাবা, এইখান থেকে একটা এমসিকিউ মাস্ট বি পাবা, এই দুইটা থেকে একটা এমসিকিউ তুমি মাস্ট বি পাবা। হয়ে গেল 2 মার্ক। এই চ্যাপ্টার থেকে ভাই 4 মার্কের এমসিকিউ আসবে, 2 মার্কের প্রশ্ন আগেই আমি আউট করে দিলাম। এইবার চলে আসি, আমরা খেয়াল করো এই অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে যে এটা এমন একটা কনসেপ্ট, সিকিউ আসে এখান থেকে, এমসিকিউ আসে এখান থেকে। সুতরাং এই কনসেপ্টটা বোঝা তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি একটু ঠান্ডা মাথায় এক্সপ্লেন করার ট্রাই করি। এই যে সাদা একটা বল দেখতেছো, এই বলটার নাম হচ্ছে বব। লাল একটা বব, হলুদ একটা বব, তাই কি না? মূলত এখানে বব হচ্ছে একটা, এই একটা বব, আর এখানে এটা যদি ও হয়, এটা যদি ও হয়, ও এ হচ্ছে আমার কি কার্যকরী দৈর্ঘ্য কি বলতো, এল। এই কনসেপ্টটা বোঝা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, মন দিয়ে বুঝো। ও এ হচ্ছে আমার কি এল, কার্যকরী কি বলতো ভাই আমার দৈর্ঘ্য। এই ববটাকে টাং করে ধাক্কা দিলাম, ও মনের সুখে কোথায় আসবে, মনে করো এ বিন্দু, এটা বি বিন্দু, সি বিন্দু, এই বি বিন্দুতে আসবে। আবার বি বিন্দু থেকে কখন ব্যাক আসবে বলতো, যখন ওর বেগ কি হবে, শূন্য হবে, তখন টাং করে কি বলতো আবার এখানে চলে আসবে। আমার কনসেপ্টটা শিখে যাও ভাই, দেখবা তোমার সিকিউ এমসিকিউ দুটোই পানি পানি হয়ে গেছে। আমি তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, যখন কনসেপ্ট ক্লিয়ার হবে এমসিকিউ পারবা, সিকিউও পারবা। আর কনসেপ্টটা বুঝো, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলে আসি, আমরা খেয়াল করি একটা বব ছিল, এই অবস্থানে ছিল, এ যে অবস্থানে ছিল এই অবস্থানের নাম হচ্ছে আমাদের সাম্যাবস্থান। খুব মন দিয়ে বুঝো, এই অবস্থানের নাম কি সাম্যাবস্থান। এখানে প্রথমে স্থির অবস্থায় ছিল, টাং করে ধাক্কা দিলাম, কই গেল, বিতে গেল।
বিতে ওর বেগ কিন্তু কি বলতো, যখন ওর বেগ কি হবে, যখন ওর বেগ 0 হবে তখনই ও ব্যাক আসবে, এসে আবার এখানে আসবে। এইখানে যখন ওর বেগ 0 হবে তখন আবার ও কি বলতো ব্যাক আসবে। এই যে যাওয়া আসার মাঝখানে বব কিন্তু একটা, লাল সাদা হলুদ তিনটা কিন্তু ভাই একটা মাত্র কি বলতো বব, তিনটা কিন্তু না, ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য কালি দিয়ে আমি তোমাকে বুঝাইছি। তাহলে খেয়াল করো, আমরা যখন বেগ 0 হয়, ববটা যখন এইখানে যাবে সর্বোচ্চ অবস্থানে যাবে, তখন বেগ তার কী হবে বলতো, তার বেগ হবে 0। বেগ 0 হলে পরে সে ব্যাক আসে। বেগ যখন 0 হয় তখন তার কি বলতো গতিশক্তিও কি হবে 0 হবে। আর যেখানে গতিশক্তি 0 সেখানে বিভব শক্তি কিন্তু আমাদের কি বলতো ম্যাক্সিমাম। এবার বুঝো ওই একই কথা এখানেও প্রযোজ্য। আমরা এইভাবে দেখাতেই পারি, এইখান থেকে নিয়ে এইটুকু, এই পুরো দূরত্বটাকে বলা হয় হচ্ছে আমার বিস্তার। এই বিস্তারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এই বিস্তারকে আমরা প্রকাশ করি এ দিয়ে, সবটুকু দূরত্ব হচ্ছে এ। আর এই পুরোটুকু যদি বিস্তার এ হয়, এখান থেকে নিয়ে এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের সরণ কি বলতো আমাদের এক্স। খেয়াল করো, আমি একটু ঘুরায় এখন বলি, খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে। এই পেজটা 100% ইম্পর্টেন্ট, নট অনলি ফর একাডেমিক বাট অলসো ফর অ্যাডমিশন। একটু খেয়াল করো, এই যে মনে করো এক্স বিন্দু, হলুদ কালি দিলাম, এই বিন্দুতে বেগ কত, খেয়াল করো এখানে বেগ তার কত হবে, এই বিন্দুতে বেগ হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা √a স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার। এ কি বিস্তার, এক্স কি সরণ, এগুলো ম্যাথে লাগবে কিন্তু আমার একটু পরেই ম্যাথে লাগবে। খেয়াল করো এটা আমার হয়ে গেল। এবং খেয়াল করো এই যে যাওয়া আসা করতেছে ববটা, তার মধ্যে এই যে এই বিন্দুটা সাম্যাবস্থান, এখানে বেগ কিন্তু আমার কি বলতো সর্বোচ্চ। কারণ দেখো টাং করে ধাক্কা দিলাম, এখানে গেল 0 হয়ে গেল বেগ, আবার ব্যাক আসতেছে, এখান থেকে পূর্ণ বেগে আবার এখানে যাচ্ছে, কিন্তু এই বিন্দুতে তার বেগ কি বলো সর্বোচ্চ। ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, যেখানে বেগ সর্বোচ্চ সেখানে গতিশক্তিও কি হবে আমাদের সর্বোচ্চ হবে, ইকে সমান সমান হাফ এম বি স্কোয়ার যেহেতু। আর যেখানে গতিশক্তি সর্বোচ্চ হয় বিভব শক্তি হয় সর্বনিম্ন। এবং খেয়াল করো যেহেতু এখানে সাম্যাবস্থান, কোনো দূরত্ব কিন্তু এখানে নাই, মানে এক্স এর মান কিন্তু কি বলতো আমাদের 0ই কিন্তু আমাদের হবে। খেয়াল করো এই সি বিন্দুতে এক্স এর মান, এর মান, ভি এর মান, কে এর মান, ইউ এর মান যা, এখানেও কিন্তু তাই, কারণ এখানেও বেগ কি 0, এখানেও বেগ কি 0। এই 0 জন্যেই কি এখান থেকে বলতো ফিরে আসে। আর যে ফিরে যে আসে ত্বরণ নিয়ে ফিরে আসে, কিন্তু একা তো বেগ 0 হয়ে গেছে, তাহলে ফিরবে কি নিয়ে, সর্বোচ্চ ত্বরণ নিয়ে। তাই সি বিন্দু ত্বরণের মান কি বলতো আমাদের সর্বোচ্চ। আশা করি এই পিকচারটা তোমাদেরকে ক্লিয়ার করতে আমি পেরেছি। এটা যদি ক্লিয়ার তোমার হয়, ঠিক আছে, তোমার অনেকগুলো এমসিইউ করতে তোমার জন্য কি বলতো ভাইয়া সুবিধা হবে। আমি এইগুলা বুঝাবো, আমি একটু ম্যাথে চলে আসি ভাইয়া, না তোমরা বোর হয়ে যাবা ভাইয়া খালি থিওরি পড়াচ্ছে, চলে আসি আমি ম্যাথে। খুব ঠান্ডা মাথায় দুইটা কনসেপ্ট বুঝায় রাখছি, আরও কয়েকটা কনসেপ্ট বোঝানোর আছে, স্প্রিংয়ের কনসেপ্টটা বুঝাবো, টি এর পর্যায়ের কনসেপ্টটা বুঝাবো, আগে ম্যাথে চলে আসি আমি। 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান দুই ভাগে কাটা হলে প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত হবে। খেয়াল করো এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমি একটা চার্ট তোমাকে বুঝাবো। এই চার্টটা তোমাকে আমি বুঝাবো, এই চার্টটা স্প্রিংয়ের অনেকগুলো অবস্থান এখানে আছে ভাই, ঠিক আছে, স্প্রিং কম্বিনেশন, কৌণিক কম্পাঙ্ক, তুল্য কম্পাঙ্ক, সব কিছু বুঝাবো আর কি আমি, এগুলা তুল্য স্প্রিং ধ্রুবক বুঝাবো। তার আগে আমি একটু এটার স্ক্রিনশট নিয়ে রাখো খাতায়, দেন আমি তোমাকে একটু অন্য জিনিস বুঝাই আসি আগে। ওয়েট, একটা স্প্রিং, এই হচ্ছে একটা আমার কি স্প্রিং, এই স্প্রিং এর কি বলছে কে এর মান, স্প্রিং ধ্রুবক কে এর মান কত বলছে 100 নিউটন পার মিটার। একে দুই ভাগে আমি কাটছি, দুই ভাগে আমি কেটে ফেললাম, সমান দুই ভাগে কাটছি আমি, ঠিক আছে। তাই কাটার পরে প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক চাওয়া হয়েছে, অর্থাৎ এই যে এইটুকের জন্য K1 ধরলাম, এইটুকে স্প্রিং ধ্রুবক আমি কি বলতো K2 ধরলাম। এবং কি বলছে খেয়াল করি, সমান দুই ভাগে কাটা হলো, প্রতি খণ্ডের কি চাওয়া হয়েছে বলতো ভাইয়া স্প্রিং ধ্রুবক কি, প্রতি খণ্ডের স্প্রিং ধ্রুবক চাওয়া হয়েছে। তাহলে আমরা জানি ফর্মুলা হচ্ছে আমাদের 1/k ইকুয়াল টু 1/k1 প্লাস 1 কি বলতো আমাদের কে কি 2, 1/k1 1 কি বলতে ভাই কে করলাম K2 ধরলাম। তাহলে একটু আমরা খেয়াল করি, আমার মন যেহেতু কি বলছে সমান দুই ভাগে ভাগ যেহেতু করা হয়েছে, আমি K1 সমান সমান x ধরলাম, K2 সমান সমান কি বলতো আমি x ধরলাম, ঠিক আছে, ধরলাম আমি আর কি। এবার তাহলে চলে আসে, আমি খেয়াল করো আমায় কি বলছে কে এর মান, কে এর মানটা কত বলছে 100 নিউটন, এখানে আমি 100 ধরলাম। K1 এর মান কি বলতো আমাদের x, এর মান কি বলতো আমাদের x,
তাহলে একটু ক্যালকুলেশন করি 1/100 লসাও করো 1 এটা কি 1 তাহলে কি হবে দেখো তো x সমান সমান কত হবে দেখো তো 200 x সমান সমান কি দেখাবে 200 তাহলে অ্যান্সার কি আমাদের গ এইটুকু কনসেপ্ট বুঝছো না বুঝো নাই ভাইয়া খেয়াল করো এটা ছিল কি খেয়াল করো ফর্মুলা ছিল যে 1/k ইকুয়াল টু কি 1/k1 প্লাস 1/k2 যেহেতু সমান দুই ভাগে ভাগ করা হয়েছে তাই আমি এই k1 সমান সমান x ধরলাম k2 সমান সমান আমি বলতো x ধরলাম লসাও করে x এর মান কি আসছে 200 আশা করি ম্যাথটা তোমরা বুঝে গেছো এখানেও করে দেওয়া আছে এখানে একটু কঠিনভাবে করছে এটা আমার ভালো লাগে নাই তুমি আমি যেভাবে করাইছি এভাবে করবা ঠিক আছে চলে আসি পরবর্তী ম্যাথে কি বলছে একটি স্প্রিংকে কেটে সমান দুই ভাগে ভাগ করা হলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত দেখো সেই কিন্তু আগের ম্যাথই কোথায় আছে খেয়াল করো রাজশাহী বোর্ড 2022-এ আসছে এই কনসেপ্টটা আগের ভিডিওতে তুমি পড়াই নাই সুতরাং যারা এই ভিডিওটা দেখবা এই ভিডিও দেখার পরে যদি টাইম থাকে তুমি আগে আরেকটা যে ভিডিও আছে পর্যাবৃত্ত গতি ওটাও দেখে ফেলবে এটা পার্ট 2 চলতেছে আচ্ছা ফর্মুলা হচ্ছে 1/k সমান সমান কি k1 প্লাস কি k2 তাই যদি আমরা করি একটি স্প্রিং কিটে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে সমান দুই ভাগে ভাগ করা হলে আমি k1 সমান সমান x ধরি k2 সমান সমান কি বলতো আমি x ধরি তাহলে খেয়াল করো x এটা কি x এই k তো k ই আছে তাহলে 1/k এটা লসাগু করলে কি হবে 1 প্লাস 1 হবে তাহলে 2k সমান সমান কি x x এর মান কি তোমার 2k পেয়ে গেছো তাহলে তো কার সাথে মিলে খ খ এর সাথে তোমার অ্যান্সার কিন্তু ভাইয়া মিলে গেল আচ্ছা এবার চলে আসি কোথায় কি এখানে করেও দেওয়া আছে আমার লেখা বুঝতে প্রবলেম হলে তোমরা এটা ফলো করবা বাট আমি মনে করি ক্লাসে বোঝাটা বেশি ইম্পর্টেন্ট আবার দেখো 3 নাম্বারটা কোথায় আছে রাজশাহী বোর্ড 22-এ আছে দুটো ম্যাথে কিরকম আসলো টাইপিস্ট মনে হয় ভুল করছে রাজশাহী না মনে হয় বরিশাল হবে মেবি এটা ঠিক আছে যাই হোক কোথাও না কোথাও তো আসছে দুটি স্প্রিংয়ের বল ধ্রুবক এত ও এত হলে শ্রেণী সমবায়ে তাদের বল ধ্রুবক কি বলছে ভাইয়া কত হবে দুইটা স্প্রিং আছে দুইটা স্প্রিংয়ের একটার বল ধ্রুবক কি বলছে 200 নিউটন পার মিটার আরটা কি বলছে 300 কি বলছে নিউটন পার মিটার বলছে আমাকে হলে শ্রেণী সমবায়ে শ্রেণী কানেকশনে বল ধ্রুবক কত আচ্ছা বল ধ্রুবক তো কেই তাই না তাহলে ওই আগের শ্রেণী মানে তো এই যে 1/k 1/k সমান সমান k1 প্লাস কি বলতো k2 তাহলে k1 এর মানটা কি বলছে 200 বসাও k2 এর মানটা কি বলছে খেয়াল করো 300 বসাও এই হচ্ছে k হয়ে গেল তাহলে 1/k সমান সমান কি দেখো তো 200 গুণ 300 ক্যালকুলেশন করে যা হবে তাই হচ্ছে k এর কি বলো তো আমাদের মান ম্যাথটা খুব কিউট করে আমাদের কিন্তু ভাইয়া হয়ে গেল ঠিক আছে এখানেও করে দেওয়া আছে ম্যাথটা আসি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই ম্যাথটা যদি হয়ে যায় আমরা চলে আসি 4 নাম্বার প্রশ্নে কি বলছে খেয়াল করো চিত্রে এম বরের বস্তুটি টেনে ছেড়ে দিলে স্পন্দনের কম্পাঙ্ক কত হবে ঢাকা বোর্ডে আসছে 2019 সালে খেয়াল করো আগের ভিডিওতে আমি আগেই বলেছিলাম স্প্রিং এর কনসেপ্টটা কিন্তু আমি পড়াইনি মূলত স্প্রিং এর কনসেপ্ট বাদে বাকি সবগুলোই পড়ানো হয়ে গেছে তাও একবার আজকে রিপিট করব আমি আর কি তাহলে স্প্রিং এর কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ অনেকবার কিন্তু বোর্ড পরীক্ষায় আসতেছে তাহলে চিত্রটা খেয়াল করো একটা এম বরের বস্তু আছে তার দুই পাশে দুইটা কি আছে স্প্রিং আছে এম ভরের বস্তু টেনে ছেড়ে দিলে স্পন্দনের কম্পাঙ্ক কত হবে তোমার বুঝতে হবে এই কনফিগারেশন দ্বারা কি বোঝাচ্ছে এটাকে আমাদের একটু বুঝতে হবে একটু খেয়াল করি স্পন্দনের কম্পাঙ্ক খেয়াল করো এখানে একটা ওয়ার্ড আছে স্পন্দনের কম্পাঙ্ক চাওয়া মানে হচ্ছে এফ এর মান চাওয়া হয়েছে যদি পরীক্ষায় বলে কৌণিক কম্পাঙ্ক কত তার মানে হচ্ছে ওমেগার মানটা কত দুটোর মধ্যে ভেজাল আছে ভাই একটু কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিই খেয়াল করো কনসেপ্টটা বুঝে নিই আমরা কি বলছে খেয়াল করো দেখো একটা এম বরের বস্তু দুইটা স্প্রিং আছে তখন কৌণিক কম্পাঙ্ক আমাদের কি ওমেগা তখন ফর্মুলা কাজ করে কোনটা আমাদের এটা যখন দুটি স্প্রিং সমান্তরাল বস্তু যুক্ত হয় মানে একটা স্প্রিং এদের দুটি কি সমান্তরাল কানেকশনে যখন থাকে তখন ফর্মুলা কি হয় ওমেগা সমান সমান √k1 প্লাস k2 ডিভাইড বাই কি বলো তোমাদের m এবং খেয়াল করো যখন আমাদের দুইটা স্প্রিং শ্রেণীতে যুক্ত থাকে তখন ওমেগার মান কি হয় আমাদের এইটা আর একটু আগে আমরা একটা ম্যাথ করলাম না ভাইয়া এই যে 1/k প্লাস 1/কি k1 প্লাস 1/কি k2 এটাই কিন্তু এই ফর্মুলা কিন্তু ঘুরায় লিখছে আমি তুলোর ইকিউটা লিখি নাই বাট জিনিস কিন্তু একই এখানে ঘুরায় লিখছে একটু ইনভার্স দিয়ে লিখছে একই জিনিস এই ফর্মুলাটাই কিন্তু ভাই আমাদের কি বলতো এই হচ্ছে আমাদের কি বলো এটা আমাদের কি ফর্মুলা ঠিক আছে তো ক্লাসটা একটু বুঝে নাও
আশা করি এর বাইরে আর আসবে না। তোমাদের এইচএসসি লেভেলে পরীক্ষায় আসে এই যে 1 নাম্বারটা, আর মনে করো এইটা 1 আর 2 বেশি আসে, আর এইখান থেকে আসে কোনটাই তুল্যরোধটা আসে আর কি। ঠিক আছে, অ্যাডমিশনের সবগুলোই তোমাদের শিখতে হবে, অ্যাডমিশনের ক্লাসে শিখাবো আমি। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার। ঠিক আছে, বাট চিত্রটা মনে রাখতে হবে 1 আর 3 কিন্তু কনফিউজিং একটু। এরা খেয়াল করো দুইটা বস্তুর মাঝখানে একটা ভর দেওয়া, আর কি বলছে এই দুইটা স্প্রিং একটা ভরের সাথে যুক্ত, দুই রকম কথা, কিন্তু ফর্মুলাও কিন্তু একটু আমাদের ভিন্ন। আমাদের পরীক্ষায় যেটা মাত্র দেখবো আমরা এটা আসছে, এটা তাহলে ওমেগার মান কি √k1 + k2 কি m, √k1 k2 কি বলতো ভাই আমাদের m। চাওয়া হয়েছে কম্পাঙ্ক মানে এফ এর মানটা চাওয়া হয়েছে, এফ এর মানটা। তাহলে আমরা জানি, খেয়াল করো ওমেগা সমান সমান হচ্ছে 2πf, এটা তো আমরা লিখতেই পারি 2πf। ঠিক আছে, এখন আমার চাওয়া হয়েছে এফ এর মান, তাহলে এফ সমান সমান কি ওমেগা ডিভাইড বাই কি 2π। তাহলে খেয়াল করি এটাকে 1/2π লিখতেই পারি, আর ওমেগার মান কি k1 + k2 ডিভাইড বাই কি বলো তো আমাদের m। তাহলে f সমান সমান 1/2π √k1 + k2 ডিভাইড বাই কি m। তাহলে ঘ হচ্ছে কি দেখো তো ভাইয়া, ঘ হচ্ছে আমাদের কি হয়ে গেল, ঘ আমাদের কি হয়ে গেল দেখো ভাইয়া, অ্যান্সার হয়ে গেল। আশা করি এইটুকু কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। এর নিয়ে কোনো ঝামেলা নাই তো ভাই? থাকলে বলতে পারো কিন্তু আমাকে। আচ্ছা, বুঝাইছি। পরের চিত্রে চলে আসি আমরা। চিত্রে এম ভরের বস্তুটির কৌণিক কম্পাঙ্ক, আবারও সেই খেলা। এবার দেখো তো ওরা কিভাবে যুক্ত আছে এই চিত্রে। এম ভরের বস্তুটির কৌণিক কম্পাঙ্ক ওরা কিভাবে যুক্ত আছে দেখো তো। এম ভরের বস্তুটা, এই যে এম ভরের যে বস্তুটা, এটা কিভাবে যুক্ত আছে দেখো তো ভাই। সেই না সমান্তরালে আছে, এটা কিন্তু উপরে নিচে যেহেতু সমান্তরাল কানেকশন, তার মানে কি খেয়াল করো সমান্তরাল কানেকশনে আছে। সমান্তরাল কানেকশন যদি হয়, বরিশাল বোর্ড 23 যদি হয়, কীভাবে আমরা করব, এরা ফর্মুলা কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি, খেয়াল করো। এবং কৌণিক কম্পাঙ্ক বলছে, ম্যাথে ভুল আছে কিন্তু একটু, বলছে কৌণিক কম্পাঙ্ক এখানে অপশনে এফ দিয়ে রাখছে। এটা বোর্ড পরীক্ষায় স্যাররা, এটা টাইপিস্টের ভুল না, টাইপিস্ট এরকম ভুল করে না, বোর্ড পরীক্ষার থেকেই বোর্ড থেকে এরা ভুল করছে। এখানে ওমেগা হবে, এখানে ওমেগা হবে। তাহলে একটু খেয়াল করি আমরা, দেখো দুইটা স্প্রিং আছে, আচ্ছা সমান্তরালে যুক্ত আছে আর কি। তাহলে এটার জন্য একটা ফিগার কিন্তু আমাদের আছে অলরেডি, এই যে দেখো তো এমন কি না, দেখো তো দুইটা স্প্রিং সমান্তরালে যুক্ত কার সাথে, এম এর সাথে। খেয়াল করো দুইটা স্প্রিং কার সাথে যুক্ত আছে একটু বুঝো, দুইটা এই একটা স্প্রিং এই দুইটা স্প্রিং কিভাবে আছে খেয়াল করো, এই এম ভরের সাথে আছে। তাহলে ফর্মুলা কি হবে, ওমেগা সমান সমান √k1 k2 k1 + k2 ডিভাইড বাই কি m। তাই যদি আমাদের হয় তাহলে খেয়াল করো k1 + k2 ডিভাইড বাই কি বলো তো আমাদের m। ঠিক আছে, ডান। আচ্ছা, তাহলে আমি জানি না রে অ্যান্সার কোনটা হবে, কারণ আমরা তো এই 1/2 কোত্থেকে পাবো। এখানে যে কোনো একটা জায়গায় স্যার ভুল করছে, হয় শুধু কম্পাঙ্ক চাওয়া হয়েছে, তাহলে এফ এর মান এফ হবে এখানে, আর কৌণিক কম্পাঙ্ক বলে এখানে কি বলো তো ওমেগা হবে। দেখি ব্যাখ্যায় কেমন দেওয়া আছে একটু আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা এখানে স্যাররা ভালো মতনই ভুল করছে, তোমরা বুঝছো তো ভাই। আমি এফ দিয়ে অ্যান্সারটা মিলে দিই, তোমাদের বোঝার সুবিধাতে এফ দিয়ে অ্যান্সার মিলে দিই। এটুক তো মিলে গেছে, এটুক কেন মিলছে আমাদের, কারণ আমাদের কি বলতো সমান্তরালে আছে, এই জন্য মিলে গেছে। তাহলে এফ দিয়ে মিলিয়ে দিই, হয়তো কৌণিক ওয়ার্ডটাই হবে না, আই ডোন্ট নো স্যার কোনটা ভুল করছে বা টাইপিংয়ে ভুল হয়েছে। আমরা জানি কি ওমেগা সমান সমান 2π কি এফ, চাওয়া হয়েছে এফ এর মান, এফ সমান সমান কি ওমেগা বাই কি 2π, তাহলে 1/2π। ওমেগার মানটা কত √k1 + k2 ডিভাইড বাই কি m। ডান, এটা আমাদের এবার কিন্তু ভাই হয়ে গেল। 5 নাম্বারটা আশা করি আমরা বুঝে গেছি। ঠিক আছে, দুইভাবেই আসতে পারে, কৌণিক কম্পাঙ্ক দিয়েও আসতে পারে। কৌণিক কম্পাঙ্ক দিয়ে আসলে জাস্ট এটুকু অ্যান্সার হবে, এইটুকু। সুন্দর একটা প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023-এ আসছে। একটু আমরা কিউট করে খেয়াল করি কি বলছে। একটি সরলদোলকের কার্যকরী দৈর্ঘ্য 3 গুণ করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে। খেয়াল করো, একটি সরলদোলকের কার্যকরী, অনেক কিছু বলছে। দোলনকাল মানে কি বীজগণিতীয় সমীকরণ লাগবে। ক্লাসের শুরুতে একদম পড়াইছিলাম আমাদের সমীকরণ কয় প্রকার। খেয়াল করো এই চ্যাপ্টারের সমীকরণ হচ্ছে আমাদের 3 প্রকার। বীজগাণিতিক,
ব্যবকলনীয় ত্রিকোণমিতিক, ঠিক আছে। ব্যবকলনীয়টা 1 নম্বর ভিডিওতে অনেক ব্যাখ্যা করা হয়েছে, আজকে ক্লাসে 1 আর 3টা আমি ব্যাখ্যা করবো হালকা ঝাপসা। চলে আসি রাজশাহী বোর্ড 23-এর প্রশ্ন। কি বলছে খেয়াল করি, দোলনকাল টি সমান সমান কি 2 পাই রুট ওভার কি হবে এল বাই কি হবে জি। এই হচ্ছে 2 পাই, এল এর মান আমি জানি না, জি কত জি। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত আমাদের 0। এই হচ্ছে 2 পাই, এটা মানে এল বাই জিরো মানে কি, এল বাই জিরো মানে হচ্ছে 1/0 মানে কি ইনফিনিটি। সামথিং বাই ইনফিনিটি সমান সমান কি হবে আমাদের ইনফিনিটি হবে। সামথিং বাই ইনফিনিটি সমান সমান কি হবে ইনফিনিটি হবে আমাদের, তাই না। ডান, তাহলে অ্যান্সার কি হবে আমাদের অসীম। আশা করি বুঝতে পারছো। এটা ব্যাখ্যাটা কঠিন করে দেওয়া আছে, এটা দেখার দরকার নাই, আমি যেটা বুঝাইছি এটা বুঝবা। চলে আসি কি বলছে, সরল ছন্দি স্পন্দনে গতিশীল একটি বস্তু দোলনকাল কত সেকেন্ড বলছে 2 সেকেন্ড হলে এর কৌণিক কম্পাঙ্ক কত। কৌণিক কম্পাঙ্ক মানে কি ভাই, কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে আমার ওমেগা। ওমেগা সমান সমান কি 2 পাই বাই কি টি। এই হচ্ছে 2 পাই, টি এর মান তো টি এর মান হচ্ছে 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড 2 2 কাটা এস তো একক, তাহলে অ্যান্সার কি পাই সমান সমান 3.1416, অ্যান্সার এটা। এখন কয়েকজন বলতেই পারো ভাইয়া একটু আগে বলছিলেন কৌণিক কম্পাঙ্ক সমান সমান 2 পাই এফ বলছিলেন, এখন এটা কেন বললেন। এই দেখো ভাই 2 পাই এফ সমান সমান কি 1/t, এই হচ্ছে 2 পাই বাই টি, একই কথা। বুঝতে পারছো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলে আসি আমি কোথায়, পরবর্তী ম্যাথে আমি চলে আসবো। কিউট একটা ম্যাথ, রাজশাহী বোর্ড 23-এ আসছে। একটি সরল ছন্দি মানে কোনো বোর্ডে কিন্তু এই অধ্যায় থেকে 5, ঢাকা বোর্ডে 4টা এমসিকিউ আসে এই অধ্যায় থেকে, আমি টেস্ট পেপার দেখলাম। রাজশাহী বোর্ডে কিন্তু 5টা আসছে এই অধ্যায় থেকে। একটি সরল ছন্দি স্পন্দনে সম্পূর্ণ কণার সমীকরণ ওয়াই সমান সমান এত, কণাটির সর্বোচ্চ কী চাওয়া হয়েছে বলতো ভাইয়া, কণাটির সর্বোচ্চ কী চাওয়া হয়েছে, সর্বোচ্চ বেগ চাওয়া হয়েছে। তাহলে সর্বোচ্চ বেগ কে বের করে আমরা জানি, পড়াইছিলাম। সর্বোচ্চ বেগ হচ্ছে আমাদের কি ভি ম্যাক্স সমান সমান কি বলতো আমাদের ওমেগা এ। ভি ম্যাক্স সমান সমান কি বলতো ভাইয়া ওমেগা এ। তাই যদি আমাদের হয় তাহলে ওমেগার মানটা লাগবে। আর এখানে সাইন যেহেতু আছে ওয়াই সমান সমান কি দেওয়া 10 সাইন 12f মাইনাস পাই বাই 6। খেয়াল সাইন দিয়ে কি বুঝলাম, ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে আমি বলতে পারি ওয়াই সমান সমান খেয়াল করো এ, ওয়াই সমান ফর্মুলা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস কি বলতো ডেল্টা। তাহলে এর মান কত, এর মান কত দেখো তো আমাদের 10, এর মান কত আমাদের 10। এবার দেখো এই ওমেগা টি সমান সমান এইটুকু, তাই না, এর মান কত 10। তাহলে দেখো এই পার্টটুকু সমান কি এই পার্টটা সমান, যেহেতু এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে। আর এটা কার সঙ্গে কম্পেয়ার করতে হবে, আদর্শ সমীকরণ হচ্ছে এটা, পর্যাবৃত্ত গতির আদর্শ সমীকরণ কোনটা ত্রিকোণমিতিক এটা। তাহলে ওমেগা টি সমান সমান কি 12f লিখতেই পারি আমি, ওমেগা টি সমান সমান এফ, ঠিক আছে। তাহলে খেয়াল করি আমরা একটু এখানে কি হবে, আমার ওমেগার মানটা লাগবে তাই তো। তাহলে খেয়াল করি ওমেগা এফ টি টি হ্যাঁ নিয়ে আসলাম, এফ এর মান কি দেওয়া আছে কোথাও, এ সাইন ওমেগা টি, ওমেগার মানটা কীভাবে বের করবো ওমেগা টি। ও আচ্ছা, আমি এত গাধা কেমনে হইলাম আমি তো বুঝলাম না, সরি ভাই। দেখো ওমেগা টি সমান 12f, অন্য মনস্ক হয়ে গেছিলাম একটু। ওমেগা টি সমান সমান কি 12f, ঠিক আছে। এখন ওমেগার মান তো লাগবে আমার, ওমেগা দরকার, 2πf ভাঙা তো আমার লাভ নাই। একটি সরল ছন্দিত কি ওমেগার মানটা বের করি, দাঁড়াও তো অ্যান্সারটা দেখে নি একটু, অ্যান্সার কীভাবে করছে দেখি তো। ও ইস, অন্য মনস্ক থাকলে যা হয় আর কি, এত গাধা। আচ্ছা, আমার তো পুরো সে কম্পেয়ার করার দরকার নাই, ঠিক আছে, আমার তো পুরো সে কম্পেয়ার করার দরকার নাই। আচ্ছা আমি এইভাবে ভাবতেছিলাম, সরি, খেয়াল করো এভাবে ভাবলেই তো হয়ে যাচ্ছে, এত গাধা কেমনে হই আমি। আচ্ছা দেখো এখানে 12 ফার্স্টে এখানে কি আছে ওমেগা টি আছে, তাহলে খেয়াল করো ওমেগা সমান সমানই কি বলো তো আমাদের 12 এখানে,
ওমেগা সমান সমান 12, তাই না? তাহলে খেয়াল করি হিউম্যাক্স সমান সমান ওমেগা, ওমেগার মান হচ্ছে 12, এর মান কত? এর মান কত? 10। এই হচ্ছে কত আমাদের? 10। তাহলে কি হলো? 120। অ্যান্সার 120। সরি ভাই, এত সহজ জিনিস পেঁচায় ফেললাম। আচ্ছা, ডান, এটা আমাদের হয়েছে। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। কি বলছে? সরল ছন্দি স্পন্দন গতির কণার পাশাপাশি সর্বোচ্চ অবস্থান ও সাম্যাবস্থানের মধ্যে দশা পার্থক্য কত? বরিশাল বোর্ড 23-এ আসা একটা এমসিকিউ। খুব মন দিয়ে বুঝবা কি বুঝাচ্ছে আসলে এই ম্যাথটাতে। এটা ছবি আঁকো তুমি। এই যে তুমি এগুলা মুখস্থ করো না ভাই, তোমরা পাগলের মতন মুখস্থ করার জন্য আইসিডি পরীক্ষা খারাপ হয়েছে তোমাদের। খেয়াল করো, এটা হচ্ছে একটা সরল ছন্দিত গতি সম্পূর্ণ একটা তরঙ্গ। ঠিক আছে, আমি আঁকলাম। বলতে সর্বোচ্চ অবস্থান ও সাম্যাবস্থান দশা পার্থক্য কত? দশা মানে কি? দশা মানে হচ্ছে কোণ। দশা মানে কি ভাইয়া? দশা মানে হচ্ছে কোণ। মানে কোণের পার্থক্যটা আমার কাছে কি বলো তো? চা হয়েছে। এটা কেমনে বের করবো আমি? খুবই সহজ, খুবই সহজ। খেয়াল করো কীভাবে বের করব। এই দেখো, এই যে এই বিন্দুগুলা, এই বিন্দুগুলাকে বলা হয় হচ্ছে আমার সাম্যাবস্থান। সাম্যাবস্থান বলা হয়, অথবা এই বিন্দুগুলোকে বলা হয় হচ্ছে আমার নিষ্পন্দ বিন্দু বা সাম্যাবস্থান। নিষ্পন্দ বিন্দু বা সাম্যাবস্থান এগুলোকে আমার বলা হয়। আর এই বিন্দুগুলোকে বলা হয় কি বলতো? আমার সর্বোচ্চ বিন্দু। সর্বোচ্চ বিন্দু, এটা কি বলে? আমার সর্বোচ্চ বিন্দু। তাহলে এইখান থেকে নিয়ে এইটুক কি আমার পাই না? খালি চোখে কি বোঝায়? সরল কোণ পাই। এটা আমার কি? পাই। আর সর্বোচ্চ বিন্দু মানে কি? আমার 90 না, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে আমার। তাহলে কি? π/2। চা হয়েছে সর্বোচ্চ অবস্থান মানে এইটা, সাম্যাবস্থান মানে এইটা। সর্বোচ্চ বিন্দু, সাম্যাবস্থান বিন্দু, এই দুটোর কোণের পার্থক্য চা হয়েছে। তাহলে আমি কি বলতে পারি? π - π/2। বিয়োগ করলে অ্যান্সার কি? π/2। অ্যান্সার π/2। ম্যাথ কিন্তু ভাই আমাদের হয়ে গেছে। ডান। ঠিক আছে, এখানে খুব সুন্দর করে একটা ব্যাখ্যা দেওয়া আছে। আমারটা না বুঝলে দেখে নিও তোমরা। ওকে, চলে আসি। এরকম আরেকটা প্রশ্ন করতে পারলে ভালো লাগতো আমার। আরেকটা করতে পারলে ভালো লাগতো সিরিয়াল অনুযায়ী। একটু পরে এরকম আরেকটা প্রশ্নের ব্যাখ্যা আমরা পাবো। কোথায় যে পাবো ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, করাই নি আগে, যেগুলা করাচ্ছি এটা করাই নি তোমাদেরকে আমি আগে। এটা বুঝো, বোঝার চেষ্টা করো একটু কি বলছে। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এত % বৃদ্ধি করা হলো। ওকে, দোলনকাল বরিশাল বোর্ড 23। খেয়াল করো দোলনকাল কি বলছে? কত? দোলনকালের মানটা আমার কাছে চা হচ্ছে, আমি জানি না এটা কি করবো আর কি। হ্যাঁ, দোলনকাল তো মানে বুঝছো কি বলতেছে। এখান থেকে আমি কি লিখতে পারি? T1/T2 লিখতে পারি, √L1/L2 আমি লিখতে পারি। যেহেতু সেকেন্ড দোলক, ঠিক আছে, তার মানে বুঝতেই পারতেছো আমার T1 এর মানটা কত। আমার খেয়াল করো, T1 এর মানটা হচ্ছে আমার 2, T2 এর মানটা দোলনকাল বৃদ্ধি মানে T2 আমার এখানে বের করতে আমার হবে। ওকে, L1 আর L2 মানটা আমি জানি না। খেয়াল করো কার্যকরী দৈর্ঘ্যের 25.6% বৃদ্ধি করা হলো। এই কথাটা মানে কি? এটা মানে হচ্ছে L1 মানে L1 সমান সমান হচ্ছে L প্রাথমিক অবস্থায় আদি দৈর্ঘ্য। L2 কি করছি? 25.6% বৃদ্ধি করছি। অর্থাৎ এই L1 এর সাথে খেয়াল করো, এই L1 এর সাথে আমার কি হবে? খেয়াল করো কত? 25.6% আমার বৃদ্ধি। L1 এর মান কত? L প্লাস 25.6 গুণ 1/100। এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে, ওই মানটা কি বলতো? আমি L2 এর জায়গায় আমি বসাবো। আর L1 এর মান কি? আমার L, সাথে একটা L কিন্তু থাকবে, ক্যালকুলেশন একটা L আসবে, তো এখানে L আছে। ঠিক আছে, তখন L কাটা চলে যাবে। কার মানটা বের হবে? আমাদের T2 এর মানটা আমার কি বলতো বের হবে। এইটুকু সাধারণত হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাথে কি চাওয়া হয়েছে? খেয়াল করো ম্যাথে প্রত্যেকটা জায়গায় কি দেওয়া আছে? খেয়াল করো একটা পার্সেন্টেজ দেওয়া আছে একটা, অর্থাৎ শতকরা পার্সেন্টেজ দেওয়া মানে হচ্ছে ম্যাথে গুরুত্বপূর্ণ ম্যাথ, কিন্তু একটা সিকিউ তো আসতে পারে। শতকরা দৈর্ঘ্য বৃদ্ধি চাওয়া হয়েছে। শতকরা কি চাওয়া হয়েছে ভাই? দৈর্ঘ্য বৃদ্ধি কি বলো চাওয়া হয়েছে। সরি, দৈর্ঘ্য না, দোলনকাল বৃদ্ধি। শতকরা দোলনকাল, ওএমজি, দোলনকাল বৃদ্ধি মানে কি? দেখো শতকরা যেহেতু ওয়ার্ডটা যেহেতু বলছে, T1 মাইনাস কি T2 ডিভাইড বাই কি T1 মাল্টিপ্লাই কি পার্সেন্টেজ। ওকে, ঠিক আছে, তাহলে কি হবে? দেখো 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ইন্টু পার্সেন্টেজ। ঠিক আছে, T2 এর মানটা এখান থেকে তুমি পাবা। ঠিক আছে, আর T1 এর মান তুমি কত বলো তো? T1 এর মান তোমার হচ্ছে 2 সেকেন্ড। ওই সেকেন্ড লোক বলছে তাই, তার সে পার্সেন্টেজ গুণ করলে যে মানটা আসবে সেটা শতকরা মান আমাদের আসবে।
তাহলে কীভাবে ম্যাথটা সলভ করছি দেখাই দিই একটু আমি, যে কথাটা মুখে আমি বললাম এটা করছে এখানে, দেন খেয়াল করো যে কথাগুলো মুখে বললাম ওই কথাগুলো এখানে আমাদের করছে। আশা করি এখন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার ভাই। চলে আসি 11 নম্বর প্রশ্নে, কি বলছে, সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ হয় কি? গ্রেট। আমি একটা ফিগার বুঝাইছিলাম ক্লাসের একদম শুরুতে, তোমাদের কি মনে পড়ে কি বুঝাইছিলাম আমি একদম ক্লাসের শুরুতে? কি বুঝাইছিলাম আমি একটু মনে করে দেখো তো ভাই, কি বুঝাইছিলাম ক্লাসের শুরুতে? আমি কি বুঝাইছিলাম একটু আমরা খেয়াল করি। এই পিকচারটা মনে পড়ে? এই পিকচারটা তোমাদের কিন্তু ভাইয়া সিকিউতেও লাগবে, অ্যাডমিশনেও লাগবে। একটু গিজিবিজি হয়ে গেছে, অনেক কিছু লিখছি তো, বোঝার চেষ্টা করো কি বলছিলাম। এই এ বিন্দুতে সাম্যাবস্থানে কি থাকে বলো তো? কোনো দূরত্ব অতিক্রম করেন জন্য x0, এবং খেয়াল করো এখানে এ ম্যাক্স। আচ্ছা, এই এ কিন্তু ভাই বিস্তার বুঝাইছি, হ্যাঁ? এই এ হচ্ছে আমাদের বিস্তার, নট ত্বরণ। সরি, আমি মনে হয় এটা ত্বরণ বলছি। এইখানে এ কিন্তু ভাই এ সবই শূন্য, এক্সও জিরো এও জিরো, যাই হোক ওটা আমাদের ফ্যাক্ট না। আমাদের দেখো সাম্যাবস্থানে কি সর্বোচ্চ, দেখো তো ভাই বেগ কিন্তু কি বলতো আমাদের সর্বোচ্চ। বেগ কিন্তু কি বলতো ভাই, বেগ আমাদের কি বলতো সর্বোচ্চ বেগ, ঠিক আছে? এবং দেখো এই বিন্দুতে, এই যে বি বিন্দুতে কি হয় খেয়াল করো, বি বিন্দুতে বেগ আমার কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। সি বিন্দুতে বেগ আমার কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এই যে মাঝখানে যে বিন্দুটা এই বিন্দুকে বলা হয় সাম্যাবস্থান, এখানে বেগ কি হয় সর্বোচ্চ। বেগ সর্বোচ্চ হওয়া মানে কি, এখানে কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি আমাদের কি হয় বলতো, সর্বোচ্চ আমাদের হবে। তাহলে তাই যদি আমাদের হয়ে থাকে, আমি একটু এক্সট্রিমলি সরি, আমি এটাকে এ আকারে বুঝাইছিলাম, এটা আমার ভুল হয়েছে, মাই অ্যাপোলজি আর কি। এখানে আর কি কি বলবো, এ হচ্ছে আমাদের বিস্তার, এটা হচ্ছে এখানে আমাদের বিস্তার, এটা এখানে আমাদের বিস্তার ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, বিস্তারটা এখানে ফ্যাক্ট বেশি। ওকে, চলে আসি আমরা পরবর্তী জায়গায়, চলে আসি আমরা কোথায় ছিলাম আমরা প্রশ্নে। হ্যাঁ, সরল দোলকের সর্বোচ্চ সাম্যাবস্থায় কি সর্বোচ্চ হয়, বেগ। বেগ আমাদের সর্বোচ্চ হয়, এই যে এই জায়গাটায় বেগ আমাদের কি হয় বলো, বেগ কি হয় সর্বোচ্চ। আর কি সর্বোচ্চ হয় বলো তো, গতিশক্তি আমাদের কি হয় সর্বোচ্চ হয়। বিভব শক্তি পি আমাদের কি হয়, জিরো হয়, ঠিক আছে? ওকে, এটা মোটামুটি আমরা বুঝে গেছি। তাই যদি আমাদের হয়, এখানে ভুল আছে, এটা ভুল আছে। সাম্যাবস্থায় সর্বোচ্চ হয় সরণ, সরণ তো জিরো হবে, সরণ জিরো, ভুল আছে এটা। এত ভুল, দাঁড়াও তো ভাই, লাইনে থাকো। আচ্ছা, বাপ্পি কোথায়? হ্যাঁ বাপ্পি, তুমি যে 11 নাম্বার প্রশ্নটা তুলছো, সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ হয় বেগ, সরণ না। একটু তাড়াতাড়ি এটা কারেকশন করে দাও, আপলোড হয়ে যাবে ওয়েবসাইটে, বুঝছো? একটু কারেকশন করে দাও। খ হবে না অ্যান্সার, গ হবে, পর্যাবৃত্ত গতির পিডিএফটা। ওকে, আমরা কাজের মধ্যে চলে আসি ভাইয়া, খেয়াল করি কি বলছে, খেয়াল করো। তাহলে অ্যান্সার কী হবে, বেগ হবে, অ্যান্সার বেগ হবে। আসি, স্প্রিংয়ে সংযুক্ত কোনো কণার সরণ বিস্তারের কি হলে অর্ধেক হলে সেক্ষেত্রে বেগ ভিম্যাক্সটা কত আমাদের হবে? সুন্দর একটা প্রশ্ন। স্প্রিংয়ে সংযুক্ত কোনো কণার সরণ বিস্তারের অর্ধেক হলে, ছবি আঁকো ভাই, ছবি আঁকো, ছবি আঁকো। ছবি ছাড়া এইসব ম্যাথ মুখস্থ করে লাভ নাই, বুঝা গেলে পরীক্ষা এমনিই ভালো হবে। সাম্যাবস্থান এ, ধাক্কা দিলাম বি বিন্দুতে গেল, ধাক্কা দিলাম সি বিন্দুতে গেল। এখান থেকে এইটুকু যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে বিস্তার, ক্যাপিটাল এ না দিয়ে আমি স্মল এ ধরলাম। খেয়াল করো, এবং খেয়াল করো এটা সাম্যাবস্থান, এখানে বেগ কি হয় সর্বোচ্চ হয়। এখান থেকে যখন বি বিন্দুতে যাবো, বেগ আমার কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। বি বিন্দুতে বেগ শূন্য হয় জন্য আবার সে গিয়েছে ব্যাক আসে। এখানে এ কিন্তু আমাদের কি বলতো, এর মান কিন্তু আমাদের ম্যাক্সিমাম,
ঠিক আছে, এর মানে আমাদের কি ম্যাক্সিমাম। এখানে ত্বরণ দিয়েও চাইলে আমি বুঝাইতে পারি, ক্লাসের শুরুতে যেটা বুঝাইছিলাম, এখানে ত্বরণের কোনো কাজ নাই এই চ্যাপ্টারে ভাই, ত্বরণের কাজ খুবই নগণ্য, এই জন্য আমি এটাকে এ মানে বিস্তারটাই বুঝাচ্ছি, খেয়াল করো। তাহলে এখান থেকে এ আমাদের কি হলো খেয়াল করো, ম্যাক্স। আচ্ছা, এখানেও কিন্তু একই কথা। তাহলে এখান থেকে এইটুক দূরত্ব, পুরো দূরত্ব আমার কি বলে, বিস্তার বলে। আচ্ছা, আর এখান থেকে মনে করো এইটুক দূরত্ব অতিক্রম করছি, ওটা আমার কি এক্স, ওটা আমার কি বলতো সরণ। তাহলে ম্যাথে বলছে সরণ এক্স বিস্তারের অর্ধেক অর্থাৎ a/2। পরে আমি এ যদি ধরি, ঠিক আছে, কোনো বই ক্যাপিটাল এও ধরছে, তাহলে আমরা কি জানি বলতো, যে কার মান চাইছে, স্প্রিংয়ে সংযুক্ত কোনো কণার সরণ বিস্তারের অর্ধেক হলে সেক্ষেত্রে বেগ কত হবে। সেক্ষেত্রে বেগের মানটা কি বলতো আমার কাছে চা হয়েছে। আচ্ছা, বেগের মানটা আমার চা হয়েছে। তাহলে আমরা জানি বেগের ফর্মুলা কি, বেগের ফর্মুলা হচ্ছে ω√a² মাইনাস কি x²। এই হচ্ছে ওমেগা, এই হচ্ছে a², x এর মানটা কি a/2। যেহেতু এইখানে ফর্মুলায় ক্যাপিটাল এ, এটাকে আমি ক্যাপিটাল এ ধরলাম, এটাকে আমি ক্যাপিটাল এ আমি ধরলাম। তাহলে কী হবে দেখো, a বাই কী হবে x এর, সরি a/2, a/2 এর কি স্কোয়ার, ওমেগা a² মাইনাস a² বাই কি 4, ওমেগা এটা 4a² মাইনাস a² করলে কি হবে ওমেগা 3a² বাই 4, তাহলে √3/2 ওমেগা এ। আমরা জানি ভিম্যাক্স সমান সমান কি বলতো ওমেগা এ। তাহলে এই ওমেগার পরিবর্তে দেখো আমার অ্যান্সারটা কি আসছে, আমার অ্যান্সারটা ভি সমান সমান √3/2 ওমেগা এ আসছে। ওমেগা এর পরিবর্তে আমি কি লিখতে পারি, লিখতে পারি ভি ম্যাক্স। ম্যাথ শেষ, √3/2 ভি ম্যাক্স। ঘ, আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এই যেটা অ্যান্সার। ঠিক আছে, এখানেও খুব ক্লিয়ারলি ভাবে করে দেওয়া কিন্তু আছে। চলে আসি পরবর্তী ম্যাথে আমরা। আগের ম্যাথে কিন্তু আমাদের বেগ চা হয়, সর্বোচ্চ বেগ কিন্তু চা হয়নি, সর্বোচ্চ বেগকে ভিম্যাক্স দিয়ে প্রকাশ করে এটা বোঝানো হয়েছে ব্র্যাকেট দিয়ে, বাট কিন্তু কি চা হয়নি বলতো, সর্বোচ্চ বেগ চা হয়নি, বেগ চা হয়েছে। চলে আসি পরবর্তী ম্যাথে, কি বলছে, এটাও বেশ মজার একটা ম্যাথ। সরল তন্দ্রী স্পন্দন কণার সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ মানে হচ্ছে ভি ম্যাক্স সমান সমান হচ্ছে ওমেগা এ। তাহলে ভি ম্যাক্সের মানটা কত দেওয়া আছে দেখো 16, এই 16 সমান সমান ওমেগা এ, 1 নং ইকুয়েশন। পরে বলছে সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ ত্বরণ মানে কি এ ম্যাক্স, এ ম্যাক্স সমান সমান কি ওমেগা² এ। ঠিক আছে, দিক বুঝাইতে হইলে আগে একটা মাইনাসও দেওয়া উচিত, বাট যেহেতু অপশনে মাইনাস নাই তাই মাইনাসটা আমি নিলাম না, আর ওমেগা এ। তাহলে এ ম্যাক্সের মানটা কত বলছে খেয়াল করো, 24, এ 24 সমান সমান কি ওমেগা² এ। এটা 2 নং সমীকরণ। তাহলে এটা কাজ করি, 2/1 করি, 2 নং কি হবে ওমেগা² এ ডিভাইড বাই ওমেগা এ। এটার মান কত 24, ওমেগা এর মান কত 16, এ এ কাটা, তাহলে কি আসবে ওমেগা সমান সমান 4কে দিয়ে ভাগ করো 6 4, ওমেগা সমান সমান কি 3/2, ওমেগা সমান সমান 3/2 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেল। এটুক ম্যাথ কিন্তু ভাই আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের ডান। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে, আমরা চলে আসি। এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, আমারটা না বুঝলে দেখে নিও তোমরা। খুব মারাত্মক লেভেলের ম্যাথ। এবি দূরত্ব অতিক্রম করতে ববটির কত সময় লাগবে, খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো কোথায় আসছে, দেখো 10/23 আসছে, এবি দূরত্ব অতিক্রম করতে ববটির কত সময় লাগবে। এই হচ্ছে এ, এই হচ্ছে কি বলতো আমাদের বি, এবি দূরত্ব সময় চাওয়া হয়েছে। এটা বুঝতে হলে ডিপ সেন্স তোমার লাগবে। এভাবে তুমি যদি যাও ও এক্স অক্ষ ওয়াই অক্ষ, মনে রাখবা এখান থেকে নিয়ে এইটুকু এটা পূর্ণ তরঙ্গ, এখান থেকে নিয়ে পূর্ণ কি এটা তরঙ্গ, এই পূর্ণ তরঙ্গ এটা ও, এটা এটা এই পূর্ণ তরঙ্গ, এই পূর্ণ তরঙ্গ অতিক্রম করতে যে সময় লাগে তাকে আমার কি বলা হয় টি। এই পূর্ণ তরঙ্গ অতিক্রম করতে সময় কি বলা টি বলা হয় টি। এখান থেকে পুরোটুকু টি হচ্ছে আমার কি পর্যায়কাল, এক পর্যায়কাল। তো তার অর্ধেক কত হবে t/2, তার অর্ধেক কি হবে t/4, তাই না। যদি বলা হতো এখান থেকে এটুকু কতটুকু দূরত্ব, তাহলে আমি বলতাম এখান থেকে এটুকু পুরোটুকু হচ্ছে আমার কি ল্যামডা দূরত্ব পুরোটুকু, তার অর্ধেক কি λ/2, তার অর্ধেক কি λ/4। বলছে এ বি দূরত্বের মধ্যে কত সময় আমাদের লাগে। তাহলে এ বি দ্বারা আসলে আমি কি বুঝাচ্ছি দেখো তো ভাইয়া,
এই দ্বারা কি বোঝাচ্ছি, এইখান থেকে যাত্রা শুরু করছিল, বি কি সর্বোচ্চ বিন্দু না, এর পদযাত্রা পায় না। দেখো এখানে বেগের মানটা 0 ছিল, মনে পড়ে, সরি বেগের মানটা এখানে সর্বোচ্চ ছিল, এই বি বিন্দুতে এসে বেগ 0 হয়ে গেছিল জন্য বেগ আসছিল, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে সর্বোচ্চ গেছে। অর্থাৎ যদি ছবির সাথে মিলাই তাহলে একটা কিউট একটা ফেস আসবে এখানে, কিউট একটা ছবি আসবে এখানে, খেয়াল করো কিউট ছবিটা কীরকম। তাহলে দেখো এই হচ্ছে আমার এ, এটা এ বিন্দু দাও, এই হচ্ছে মনে করো বি, সর্বোচ্চ বিন্দু আমার কি, এই হচ্ছে আমার বি, সর্বোচ্চ বিন্দু কিন্তু গেছে, বি হচ্ছে এইখান পর্যন্ত। তাহলে এইখান থেকে নিয়ে এইটুকুর কি চাওয়া হয়েছে বলো তো, সময় চাওয়া হয়েছে আমার। তাহলে পুরোটা যদি আমার টি হয়, অর্ধেক বলছিলাম T/2, আর এদিকে আমার T/, কি বলো তো 4, তার অর্ধেক। তাহলে T/কি 4 আমার বের করতে হবে, T/4 আমার বের করতে হবে। তাহলে টি এর মান কি দেওয়া আছে দেখো তো ম্যাথে, টি এর মান কি দেওয়া আছে, সেকেন্ড দোলক মনে হয় বলছে, হ্যাঁ সেকেন্ড দোলক বলছে, এই যে উপরে বলছে সেকেন্ড দোলক। তাহলে খেয়াল করো টি এর মানটা আমার কি হবে 2, নিচে কি 4, মানে কি হাফ, মানে কি 0.5, ঘ 0.5 সেকেন্ড। ঠিক আছে, ডান। এবার কি বলছে, ওবি এর দৈর্ঘ্য, এবার কি বলছে খেয়াল করো ভাইয়া, ওবি, ওবি মানে কি, ওবি একটু দেখি আমরা, আচ্ছা এবার কাজের মধ্যে আসি আমরা, ওবির মান কত, ওবির মান বলতো, ও ওবির দৈর্ঘ্য কত, এই হচ্ছে আমাদের ও, এই হচ্ছে আমাদের বি, ওবির দৈর্ঘ্য চাওয়া হয়েছে। আচ্ছা ওবি আসলে কি বুঝতে পারছো কেউ, ছবিটা খেয়াল করো তোমরা, যদি প্রশ্ন করি ও এ কি, দুনিয়ার গণহারে কমেন্ট দিয়ে বন্যা বয়ে যাবে, ও এ কি, ও এ হচ্ছে আমাদের কি বলতো, ও এর মানটা কি, ও এর মানটা হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য, সবাই বুঝতে চেয়ারে বুঝতেছো। আসলে ভাই এখানে দড়ি বা দৈর্ঘ্য কিন্তু তিনটা না, একটাই কিন্তু দৈর্ঘ্য, ঠিক আছে, একটাই দৈর্ঘ্য। তাহলে খেয়াল করো এই হচ্ছে ও এ, এটাও কার্যকরী দৈর্ঘ্য, ও বিও কার্যকরী দৈর্ঘ্য, ও সিও কার্যকরী দৈর্ঘ্য। খেয়াল করো পরীক্ষায় যে ও এই আসবে এমন কোনো কথা নাই, ও বি আসতে পারে, ও এ আসতে পারে, ও সি আসতে পারে, ও এও যেই কথা, ও বিও যেই কথা, ও সিও কিন্তু এই কথা, কার্যকরী, তিনটার পরিচয় কি আমার কার্যকরী দৈর্ঘ্য চাওয়া হয়েছে, মানে কি এল এর মানটা চাওয়া হয়েছে। তাহলে টি সমান সমান কি 2π√, কি এল বাই কি জি, জি এর মান 9.8 সেকেন্ড দোলক, যেহেতু টি এর মান কত 2 সেকেন্ড, পায়ের মান 3.1416, এল এর মানটা কি চাওয়া হয়েছে। তাই যদি চাওয়া হয়, ম্যাথ শেষ, ঠিক আছে, ভ্যালুগুলো সব বসাই দিলাম, দিয়ে পরে আমার এল এর মানটা বেরোবে 1.01। আমি বলছিলাম 20 মিনিটে ক্লাস শেষ করব, সেখানে ক্লাস হয়ে যাচ্ছে প্রায় 40 মিনিট ক্লাস হয়ে গেছে। যাই হোক ক্লাসটা করি আমরা, তার মানে কি সরি ভাই কথা দিয়ে কথা না রাখার জন্য, 20 মিনিটের কথা বলে 40 মিনিট ক্লাস নেওয়া শুরু করছি, শেষ করি শেষের দিকে একদম। সরল দৈর্ঘ্য সম্পন্ন কণার সরণ এত হলে কণার স্পন্দনের পর্যায়কাল, সিলেট বোর্ড 23-এ আসছে, টি এর মানটা চাওয়া হয়েছে। তাহলে খেয়াল করি আমার ত্রিকোণমিতিক সমীকরণ ক্লাসের শুরুতে পড়াইছিলাম, এক্স সমান সমান কি এ সাইন ওমেগা টি প্লাস কি ডেল্টা, এটা ফর্মুলা আমাদের। তাহলে কম্পেয়ার করি এই এক্স, তো এই যে এই এ সমান সমান কি √3, এ সমান সমান কি √3 পেয়ে গেলাম, এখানে ওমেগা টি সমান সমান কি 2πt, তাই না, ওমেগা টি সমান সমান 2πt, টি টি কাটা, ওমেগা সমান সমান কি 2π, আমার চাওয়া হয়েছে কি পর্যায়কাল। তাহলে খেয়াল করি ওমেগা সমান সমান কি পেলাম 2π পেলাম, ওমেগা সমান সমান কি 2π/t ইকুয়াল টু কি 2π, 2π কাটা 1/t সমান সমান 1, টি এর মান কত 1, গ হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট ম্যাথ ফর টুডে একটু দেখি, ওই মানে আগের ম্যাথের একই রকম ম্যাথ, বাট ওই দেখা না বহুপদী সূচক ম্যাথ আর কি, ঠিক আছে, একটা উদ্দীপক থেকে দুইটা ম্যাথ। সরল গতি সম্পর্কে কণার এক্স এর মান এত হলে 1 মিটার দূরে কণার গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত চাওয়া হয়েছে। অর্থাৎ এই হচ্ছে আমার ববটা, এখানে মনে করো বি বিন্দু পর্যন্ত, এটা এ, এটা মনে করো বি, ঠিক আছে, এই এ থেকে যাত্রা শুরু করে 1 মিটার দূরে, মানে এই অবস্থানে 1 মিটার দূরে, এই জায়গাটায় ওর গতিশক্তি কত, এই জায়গাটায় ওর কি বলতো বিভব শক্তি ইপির মানটা কি বলতো কত, এদের অনুপাতটা আমার চাওয়া হয়েছে ঠিক 1 মিটার দূরে এইখানে। তাহলে একটু আমরা সলভ করার ট্রাই করি, খেয়াল করো আগে আমরা জানি গতিশক্তির ফর্মুলা কি, হাফ, কোনো নির্দিষ্ট বিন্দুতে 1 মিটার বা 2 মিটার পরে গতিশক্তি কি, খেয়াল করো হাফ অফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
কোন নির্দিষ্ট দূরত্বে মানে 1 মিটার দূরত্বে বা 2 মিটার দূরত্বে বিভব কি হাফ অফ কি kx স্কয়ার। 1 আর 2 পেয়ে গেলাম। 1 আর 2 যখন আমি পেয়ে গেলাম তখন কি করবো খেয়াল করো, 1 আর 2 আমি ভাগ করলাম। ভাগ করলে কি হবে, গতিশক্তি ডিভাইড বাই কি বিভব শক্তি। ঠিক আছে, এই হাফকে কাটা যাবে, ক্যালকুলেশন করে তুমি দেখো কি আসবে লাস্টে, 2:1 আসবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2:1 আসবে, গতিশক্তি 2, বিভব শক্তি আমাদের 1। অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির কি বলতো দ্বিগুণ। পরীক্ষায় ঘুরে কিন্তু ভাই থাকতে পারে। এখানে যেমন তোমাদের কি বলছে, স্টোকারে দিছে, কোন লেভেলে কি লেভেলে ভুল, 2:1 হবে ভাই, দাঁড়াও ঠিক করি। আচ্ছা তাহলে ভাই আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। ঠিক আছে, ক্লাসটা কেমন হলো সবাই কমেন্টে জানাবা। আশা করি রাতের মধ্যেই আমি কাজ, ক্ষমতা, শক্তি আর ভেক্টরটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম।